ও আমাকে পাঠিয়েছেন একটা সরকারি আইন। সরকারি আইন বলতে 1950 সালে যে আইনটা ছিল যে গোমাংস কোনোভাবে 14 বছরের ঊর্ধ্বে গরু থাকলে সেটা আপনি কেটে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আমাদের বা প্রশাসন বা সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু 2018 সালে যে আইনটা বেরিয়েছে সেটা কোনোভাবেই বলবৎ করা যায়নি সরকারের পক্ষ থেকে বা যে কোনো কারণ। এখন সেটা বলবৎ হয়েছে। আপনারা যে গোমাংস খান সেটার ব্যাপারে যে কোনোভাবে কিছু করা যাবে না এবং গোমাংস কোনোভাবে কাটা যাবে না, বাড়ির আশপাশেও বাড়ির পিছনেও বা এটা নির্দেশ। এটা আমরা আপনাদের বাড়ি বলতে এসেছি। কারণ হচ্ছে একটা কিছু হয়ে গেলে সেই তো ভুগতে হবে আপনাদের বাড়ি, সেটা আমাদের পক্ষে ভালো লাগবে না যে আমরা পেন চালাবো বা কিছু করবো, কাউকে অ্যারেস্ট করবো, সেটা কিন্তু আমাদের পক্ষ থেকে কোনোদিন ভালো হবে না। এটা আমরা চাই না কাউকে কোনোভাবে অ্যারেস্ট করবো। কারণ একটাই কথা, আমাদের এলাকা খুব শান্ত, এখনও কোনো গণ্ডগোল হয়নি এবং আমরা এটা খুব প্রত্যাশিত করি যে এখনও পর্যন্ত কোনো গণ্ডগোল হয়নি 1 নম্বরে। এবং আমি আপনার সামনে থেকে যে ভোটটা করিয়েছি সেটা কাউকে আমি ঠিক করে নিয়েছিলাম যে কোনোভাবে কারো রক্ত ঝরাতে দেবো না, কেউ মারপিট করবে, কেউ গন্ডগোল করে কোনো রক্ত ঝরবে, কারণ আমি এটা কোনোদিনই চাইনি, তাই কাউকে কোনোভাবে কিছু করতে দিই। তো এটা বলে গেলাম, সবাই এটা মান্যতা দেবেন আশা করি, আর কারো যাতে ক্ষতি না হয়, সবাই সুস্থ থাকবে। ঠিক আছে, সেই আইনের ঊর্ধ্বে কেউ যাবো না। না এটা 18 সালের আইনটা এখন এই মুহূর্তে স্টপ রাখো, তারপর পরবর্তীতে একটা মেসেজ আসবে। কেউ তো কারো খাওয়া বন্ধ করতে পারবে না। হ্যাঁ ঠিক, যারা নিয়ে আসছে তারা কি করবে? এর মধ্যে থানায় সম্ভবত সব মসজিদের লোকজন বা সমস্ত সম্প্রদায় শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে দেখে সমন্বয় কমিটি বৈঠক হয়, সেখানে থেকে ফাইনাল হয়ে যাবে। এখন পর্যন্ত যেটা স্যার বললেন আইনের ঊর্ধ্বে কিছু না। আপনার যেটা খাবার আমি বন্ধ করতে পারবো না, আমার যেটা খাবার আমি খাবো, আপনার যেটা খাবার খাবো। এখন যেটা আসছে মেসেজটা আমাদের, সেটা 2-1 দিন বন্ধ রাখা যায়, অসুবিধা কি আছে? আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটা চাইবো আমরা।